ক্যারিবিয়ান সাগরে জুলিয়া এবং টম তাদের বাচ্চাদের ক্যাসি এবং বেনকে নিয়ে নৌকায় ভ্রমণের আনন্দ নিচ্ছিলেন। তখনই টম এবং বেন মাছ ধরা শুরু করে। অন্যদিকে ক্যাসি তার হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে এবং জুলিয়া জলে সাঁতারে যায়। তখনই হঠাৎ একটি তীব্র ঢেউ জুলিয়াকে টানতে শুরু করে এবং কয়েক মিনিটের মধ্যেই সে দেখে যে নৌকাটি তার থেকে অনেক দূরে চলে গেছে। এটা দেখে সে আতঙ্কিত হয়ে যায় এবং সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে। কিন্তু ক্যাসি সঙ্গীত শুনছিল, তাই সে কিছু শুনতে পায়নি। বেনও মাছ ধরাতে মনোনিবেশ করেছিল, কিন্তু তখনই সৌভাগ্যবশত টম জুলিয়ার কণ্ঠস্বর শুনতে পায়। সে দ্রুত নৌকাটি তার দিকে নিয়ে যায় এবং তারপর জলে ঝাঁপ দিয়ে জুলিয়াকে বাঁচিয়ে আনে। টম জুলিয়াকে নিরাপদে ফেরত নৌকায় নিয়ে আসে। জুলিয়া ভয় পেয়ে গিয়েছিল। সে বলে যে সে বুঝতে পারেনি কেন ঢেউ তাকে টেনে নিয়ে গিয়েছিল, কারণ সমুদ্র তো শান্ত মনে হচ্ছিল। তারপর টম খুব স্বস্তি বোধ করে যে তার স্ত্রী এখন নিরাপদ। সে সবাইকে বোঝায় যে কেউ যেন এখন থেকে নৌকা থেকে দূরে সাঁতার কাটার চেষ্টা না করে। পরে পুরো পরিবার বেনের ১৩তম জন্মদিন উদযাপন করার জন্য একটি টেবিলের চারপাশে জড়ো হয়। সবার আগে উপহার দেওয়া হয়। বেন তার বাবা থেকে একটি নতুন ল্যাপটপ পায়। অন্যদিকে তার বোন ক্যাসি তাকে একটি জেলিফিশ মাস্ক দেয় এবং তার মা জুলিয়া তাকে একটি ডোমিনিকান হার দেয়, যাতে সে দুষ্ট আত্মাদের থেকে রক্ষা পায়। এরপর সবাই মিলে একসাথে ফটো তোলে এবং কেক কাটার প্রস্তুতি নেয়। তখনই ক্যাসির কাছে তার বয়ফ্রেন্ড অ্যাডামের ভিডিও কল আসে। সে খুব খুশি হয়ে যায়, কারণ সে অ্যাডামের সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে থাকে। কিন্তু কলটি মাঝপথে থেমে যায়, কারণ ক্যামেরায় একটি খুব বড় ঝড় দেখা যায় যা শহরের কাছাকাছি আসছে। ক্যাসির কাছে এটা খুব অদ্ভুত লাগে, কারণ সে আগে কখনো এমন ঝড় দেখেনি। সে তার বাবা মাকে এ সম্পর্কে বলে। ঠিক তখনই সবাই সমুদ্রে কিছু আওয়াজ শুনতে পায়। তারা দেখে যে বড় বড় হাম্পব্যাক তিমি তাদের নৌকার কাছ দিয়ে সাঁতার কাটছে। মনে হচ্ছে যেন তারা কোথাও দূরে চলে যাচ্ছে। তাদের মধ্যে একটি তিমি নৌকার সাথে ধাক্কা খায়। এরপর টম দ্রুত নিচে যায় এটা দেখতে যে নৌকাটির কোনো ক্ষতি হয়েছে কিনা। তারপর কিছু সময় পর সে জলের বাইরে আসে এবং বলে যে কোনো সামুদ্রিক প্রাণী তাকে আহত করেছে। সে জানে না যে সেটা কি ছিল, কিন্তু তার কাঁধে গভীর ক্ষত রয়েছে। তারপর জুলিয়া দ্রুত পট্টি মারতে শুরু করে। এই সময় তারা জানতে পারে যে তিমির ধাক্কায় নৌকার একটি প্রোপেলার ভেঙে গেছে। এখন বন্দর পর্যন্ত নৌকাটি ফিরে নিয়ে যাবার জন্য তাদের সাহায্য দরকার। তখনই জুলিয়া রেডিওতে সাহায্যের জন্য বার্তা পাঠানোর চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর আসে না। তাদের ফোন ও নেটওয়ার্কের বাইরে। এখন তাদের কেবল এই আশাই থাকে যে কেউ দ্রুত সাহায্যের জন্য আসবে। তখন টম জানায় যে তাদের কাছে মাত্র 4 দিনের খাওয়া দাওয়ার জিনিসপত্র বাকি আছে। তারপর আরও একটি সমস্যা দেখা দেয়। তারা আকাশে কিছু জল করতে দেখে, যেন আকাশ থেকে উল্কাপিণ্ড পড়ছে। তাদের মধ্যে একটি জ্বলন্ত জিনিস নৌকার খুব কাছাকাছি পড়ে। এটা দেখে টম দ্রুত ইঞ্জিন চালু করার চেষ্টা করে, কিন্তু এখন দ্বিতীয় প্রোপেলারও ভেঙে গেছে। ইঞ্জিন বেশি গরম হয়ে যায় এবং থেমে যায়। তখন টম মনোযোগ দিয়ে দেখে। তখন সে বুঝতে পারে যে এগুলি উল্কাপিণ্ড নয়, বরং ভাঙা উপগ্রহের টুকরো, এবং তাদের মধ্যে থেকে আরও অনেকগুলি নৌকার দিকে আসছে। টম দ্রুত তার স্ত্রী এবং বাচ্চাদের জড়িয়ে ধরে এবং তাদের বাঁচানোর জন্য তার শরীর দিয়ে ঢেকে দেয়। কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল যে সেই উল্কাপিণ্ডটি নৌকার সাথে ধাক্কা খায়নি। তবুও বাইরে থাকা খুব বিপজ্জনক ছিল, তাই পুরো পরিবার কেবিনে চলে যায় এবং সবাই দরজা এবং জানালা বন্ধ করে দেয়। কিন্তু উপগ্রহের ধাক্কায় নৌকার ভারসাম্য নষ্ট হয়ে যায়। নৌকা নড়তে শুরু করে এবং এই ঝাঁকুনিতে বেন আহত হয়। তখন তার বাবা মা তাকে তুলে ধীরে সোফায় বসিয়ে দেয়। এরপর টম তার বাচ্চাদের লাইফ জ্যাকেট পরায় এবং আবার রেডিওতে সাহায্য চাওয়ার চেষ্টা করে। ঠিক তখন একটি জোরালো ঝড় আসে, যার কারণে নৌকা আরও বেশি নড়তে শুরু করে। এত হলচল এবং ভয় থেকে জুলিয়া নাক ভিয়ে রক্ত পড়তে শুরু করে এবং ক্যাসির বমি বমি ভাব হতে শুরু করে। বেনও খুব কষ্ট পায়। সে তার ঘরের দিকে দৌড়ায়, কিন্তু নৌকার নড়াচড়ার কারণে সে সিঁড়িতে পড়ে যায়। প্রকৃতির শক্তির সাথে লড়াই করতে করতে জুলিয়া এবং টম তাদের বাচ্চাদের সাহায্য করে। তারা 4 জন কেবিনে জড়ো হয়ে ঝড় শান্ত হওয়ার জন্য অপেক্ষা করে। কয়েক ঘন্টা চাপে কাটানোর পর পরের দিন সকালে পুরো পরিবার নিরাপদে ওঠে। কিন্তু যখন তারা বাইরে যায়, তখন দেখে যে জাহাজটি মারাত্মকভাবে ভেঙে গেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো যে জাহাজটি এখন সমুদ্রে নয়, বরং একটি খুব বড় শুকনো এবং নির্জন জমির মাঝখানে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন পুরো সমুদ্র কোথাও চলে গেছে এবং সেখানে এখন শুধু একটি বড় মরুভূমি বাকি আছে। টমের সন্দেহ হয় যে সম্ভবত এমন কিছু হয়েছে যা প্রায় 7 লক্ষ বছর আগে হয়েছিল, যখন পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু পরিবর্তিত হয়ে গিয়েছিল। যদি এটি সত্য হয়,
তবে হতে পারে সমুদ্রের খুব বড় ঢেউ উঠেছিল এবং এই কারণে কোটি কোটি মানুষ মারা গেছে। এটা শুনে ক্যাসি খুব দুঃখ পায়। তার ভয় লাগে যে তার বয়ফ্রেন্ড অ্যাডামের সাথে কিছু খারাপ হয়ে গেছে। সে তার ঘরে গিয়ে নিজেকে বন্ধ করে রাখে। তখনই তার বাবা মা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাদের কাছে বেশি সময় নেই। তারা দ্রুত জাহাজ মেরামত করতে এবং যতটা সম্ভব খাবার পানি সংগ্রহ করতে বেরিয়ে পড়ে। বেনও সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে তার জন্মদিনের বেলুন নেয় এবং সেগুলো দড়ি দিয়ে বেঁধে উপরে উড়িয়ে দেয়, যাতে আশেপাশে কেউ বেঁচে থাকলে সে তাদের দেখতে পায়। ঠিক তখন টম রেডিও ঠিক করতে সফল হয় এবং আবার সাহায্যের জন্য কল করে। এইবার সে নোম নামের একটি ছেলের উত্তর পায়। সে বলে যে সে একটি ডুবোজাহাজের ক্যাপ্টেন। তার ডুবোজাহাজ সমুদ্রের গভীরে অনুসন্ধান করছিল। কিন্তু যখন পৃথিবীর মেরু পরিবর্তিত হয়ে গেল, তখন পৃথিবীর মাঝখানে জমি চলে আসে। সে আরও বলে যে এই ঘটনা সম্ভবত মানুষের ভুলের ফলাফল, যেমন দূষণ ছড়ানো এবং প্রকৃতির ক্ষতি করা। তখনই ক্যাপ্টেন জানায় যে তার ডুবোজাহাজের কম্পিউটার থেকে এই তথ্য পাওয়া গেছে যে এই ঘটনাটি আবার 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ঘটতে পারে। এর মানে হলো যে সমুদ্র আবার তার জায়গায় ফিরে আসবে এবং পথে যা কিছু আসবে তাকে ধ্বংস করে দেবে। এই জন্য এখন সে তাদের পরামর্শ দেয় যে তারা যতটা সম্ভব উচ্চ স্থানে চলে যায়, না হলে তারা বাঁচতে পারবে না। তারপর কল শেষ হওয়ার আগে টম জিজ্ঞাসা করে যে ডুবজাহাজটা এই জোরালো পরিবর্তন সামলাতে পারবে কিনা। তখন ক্যাপ্টেন বলে যে সম্ভবত ডুবজাহাজ বাঁচতে পারে, কিন্তু তাতে মাত্র 3 জনের জন্যই জায়গা আছে। তার বাচ্চাদের প্রাণের চিন্তা করে টম এবং জুলিয়া তার কাছে অনুরোধ করে যে সে যেন ক্যাসি এবং বেনকে ডুবজাহাজে জায়গা দেয়, যাতে অন্তত তাদের বাচ্চারা তো বাঁচতে পারে। এটা শুনে ক্যাপ্টেন এখন এ ব্যাপারে রাজি হয়ে যায় এবং তাদের ডুবজাহাজের লোকেশন জানায় যায় এখান থেকে 3 দিনের দূরত্বে। এখন যখন তাদের একটি উপায় আছে, তখন টম তার পরিবারকে বলে যে তারা রাতে একটু বিশ্রাম করুক, কারণ পরের দিন সকালে তাদের দীর্ঘযাত্রা শুরু করতে হবে। তারপর সকাল হতেই পুরো পরিবার যতটা সম্ভব খাবার এবং পানি সংগ্রহ করে। সেই সময় টম দেখে যে একটি অপরিচিত ব্যক্তি তাদের জাহাজের কাছে আসছে। সেই লোকের সাথে একটি কুকুর আছে এবং তার হাতে একটি হারপুন আছে। টম তাকে বন্ধুত্বের ইশারা করে পানির বোতল দেয়, কিন্তু যেই না লোকটি পানি পান করে শেষ করে, সে হঠাৎ টমের উপর হামলা করে এবং তাকে মাটিতে ফেলে দেয়। এটা দেখে জুলিয়া ভয় এবং রাগে তার স্বামীকে বাঁচাতে দৌড়ায়, কিন্তু সেই লোকটি টমের গলায় আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এখন কিছু করতে অক্ষম। জুলিয়া যেই তার বাচ্চাদের সতর্ক করতে দৌড়ায়, সেই লোকটি তার দিকে হারপুন ছড়ে যা জুলিয়ার কাঁধে লাগে। গুরুতর আহত হওয়া সত্ত্বেও জুলিয়া কোনোভাবে জাহাজ পর্যন্ত দৌড়ে যায় এবং তার বাচ্চাদের সাথে নিজেকে ভিতর থেকে বন্ধ করে নেয়। সেই লোকটিও পিছু নিয়েছিল এবং দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। ভিতরে জুলিয়া ক্যাসি এবং বেনকে একটি প্লেয়ার গান দেয় এবং তাদের বলে সোফার নিচে তৈরি ডিব্বায় লুকিয়ে থাকে। তারপর সে নিজেও বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে নেয় এবং তার নিরাপত্তার জন্য একটি ছুরি সাথে নেয়। কিছুক্ষণ পর সেই লোকটি নৌকার ভিতরে প্রবেশ করতে সফল হয় এবং বেঁচে থাকাদের খুঁজতে খুঁজতে খাবারের ডিব্বা তুলে নেয়। এই সময় জুলিয়া তার কাঁধে কাপড় দিয়ে পট্টি বাঁধে এবং সেই লোকটির আসার জন্য অপেক্ষা করে, যে এখন ধীরে ধীরে বাথরুমের কাছে আসছে। শেষমেশ সেই লোকটি বাথরুমের দরজা খোলে, এই আশায় যে কেউ ভিতরে থাকবে। কিন্তু সেই মুহূর্তে জুলিয়া জাহাজের একটি ছোট ছিদ্র দিয়ে বাইরে বের হওয়ার মধ্যে সফল হয় এবং বেঁচে যায়। কিন্তু বাইরে সে একটি কুকুরের সাথে ধাক্কা খায়। কুকুরটি তার মালিককে সতর্ক করতে ঘেউ ঘেউ করতে শুরু করে। তারপর সেই কুকুরটি জুলিয়ার দিকে দৌড়ায়। জুলিয়ার কাছে অন্য কোনো উপায় থাকে না, তাই সে নিজেকে বাঁচানোর জন্য ব্লেড দিয়ে কুকুরটিকে মেরে ফেলে। কুকুরের ব্যথাভরা আওয়াজ শুনে সেই লোকটি দৌড়ে আসে এবং মাটিতে তার পোষা কুকুরটিকে মৃত অবস্থায় পায়। এটা দেখে সে আরও রাগান্বিত হয়ে যায় এবং জুলিয়ার খুঁজে বেরিয়ে পড়ে। ওদিকে জুলিয়া আবার জাহাজে উঠতে সফল হয় এবং ভিতরে তার বাচ্চাদের খুঁজতে থাকে। তখনই সেই লোকটি হঠাৎ তার উপর হামলা করে এবং তার মুখে জোরে আঘাত করে, যার কারণে জুলিয়া মাটিতে পড়ে যায়। এরপর সে জুলিয়ার পা টানতে শুরু করে, কিন্তু জুলিয়া তাকে খুব জোরে লাথি মারে, যার কারণে সে কিছুটা স্বস্তি পায়। তারপর সে তার ছুরিটি ফেরত নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই লোকটি হার মানে না। সে জুলিয়ার কাছ থেকে ছুরি ছিনিয়ে নেয় এবং তার মাথা জমিতে জোরে মারে, যার কারণে তার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। তখন ক্যাসি এবং বেনো এসব দেখছিল, কিন্তু তারা বুঝে উঠতে পারে না যে তাদের কি করা উচিত। কিন্তু শেষ পর্যন্ত সেই লোকটি জুলিয়ার মুখে আরও একটি ঘুষি মারে এবং তাকে সোফায় ফেলে দেয়। এরপর সে তার গলা মোচড়ানোর চেষ্টা করে। এখন ক্যাসি এসব আর সহ্য করতে পারে না। সে তার ফ্লেয়ার গান বের করে এবং সোফায় লুকানো অংশটি খোলে। এরপর সে গুলি চালিয়ে দেয়। গুলি সরাসরি সেই লোকটিকে লাগে এবং গুলি থেকে রান্নাঘরে আগুন লাগে এবং জুলিয়া দ্রুত প্রয়োজনীয় জিনিস তুলে নেওয়ার জন্য দৌড়ায়, যাতে সবকিছু জ্বলে যাওয়ার আগে বাঁচানো যায়। যেই সে ব্যাগ তুলে নেয়, সেই লোকটি আবার হামলা করার চেষ্টা করে, কিন্তু এবার জুলিয়া সরাসরি তার মুখে লাথি মারে। তারপর সে তার বাচ্চাদের কাছে দৌড়ায়। বাচ্চারা তাদের বাবা টমকে দেখে এবং তাকে জড়িয়ে ধরে তুলে নেওয়ার চেষ্টা করে। তারা চায় যে সে জেগে উঠুক, কিন্তু দুঃখের বিষয় হলো যে টমের মৃত্যু হয়েছে এবং পরিবার তার শবের ওপর শোকও করতে পারে না, কারণ সেই হারপুনওয়ালা লোকটি তখনও জীবিত ছিল এবং তাদের দিকে এগিয়ে আসছিল। এটা দেখে জুলিয়া, ক্যাসি এবং বেন 3 জন পাহাড়ের দিকে দৌড়ায়। যখন তারা কিছু দূর পৌঁছায়, তখন কিছুক্ষণের জন্য থামে, যাতে একটু শ্বাস নিতে পারে এবং তাদের শক্তি ফিরে পায়। কিন্তু বেন এখনও তার বাবার মৃত্যুতে খুব দুঃখ পায়। তার মনে হয় যে তার বেলুনের সংকেতের কারণেই সেই বিপজ্জনক লোকটি জাহাজ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। সে নিজেকে দোষী মনে করে। তখন তার মা জুলিয়া তাকে সান্ত্বনা দেয়। সে বলে যে এটি তার দোষ নয়
এবং সে তার বাচ্চাদের সব অবস্থায় নিরাপদ রাখার প্রতিশ্রুতি দেয়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনজন আবার ডুবোজাহাজের দিকে রওনা হয়, কিন্তু কয়েক মিনিট পর বেনের একটি হাঙরের সাথে দেখা হয়। এই হাঙর বেশি দিন বাঁচতে পারবে না, কারণ এখন পানি খুব কম। তখন জুলিয়া তার ছেলে বেনকে বলে যে সে চলতে থাকে এবং সে তার দূরবীন দিয়ে দেখে যে সেই বিপজ্জনক লোকটি এখনও তাদের পিছু নিচ্ছে। এটা দেখে পরিবার দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পথে তারা মানুষের দ্বারা ছড়ানো দূষণ দেখতে পায়, যেমন তেলের ড্রাম এবং প্লাস্টিকের বোতল যা মাটিতে ছড়িয়ে থাকে। তারপর কয়েক ঘন্টা কেটে যায় এবং বেন খুব ক্লান্তি এবং পানির অভাবে মাথা ঘোরাশুল করে। সে অসুস্থ বোধ করতে শুরু করে। তখন জুলিয়া তৎক্ষণাৎ পানির বোতল নেওয়ার জন্য দৌড়ায়, কিন্তু সে জানতে পারে যে ক্যাসি বোতলের ঢাকনা ঠিকভাবে বন্ধ করেনি। এখন তাতে মাত্র কয়েক ফোঁটা পানি বাকি আছে। এটা দেখে জুলিয়া রাগান্বিত হয়ে যায়। সে তার মেয়ে ক্যাসিকে বলে যে এটি তার ভুল এবং যদি তাদের কাছে পানি না থাকে তবে তারা বাঁচতে পারবে না। তারপর জুলিয়া এবং ক্যাসির মধ্যে তর্ক হয় এবং তারা বলে যে সম্ভবত এই পুরো যাত্রাটি বৃথা হয়ে গেছে। কিন্তু জুলিয়া তাদের বকা দেয় এবং বলে যে এখন থামা যাবে না, আমাদের শুধু এগিয়ে যেতে হবে। তখন শেষ পর্যন্ত তারা মরুভূমির মাঝে একটি বিধ্বস্ত বিমান পায়। তারা সিদ্ধান্ত নেয় যে তারা আজকের বাকি দিনের জন্য এখানেই থাকবে এবং এটিকে তাদের অস্থায়ী বাড়ি বানিয়ে নেবে। যেই জুলিয়া একটি সিটে বসল, সে বেনের জন্মদিনে তোলা একটি ছবি দেখে এবং তার মৃত স্বামী টমকে খুব মনে পড়ে। এই সুযোগ নিয়ে ক্যাসি তার মাকে জিজ্ঞাসা করে যে তারা দুজন কিভাবে মিট করেছিল, যাতে জুলিয়া জানায় যে সে টমের সাথে একটি হাসপাতালে মিট করেছিল যখন সে সেখানে ডাক্তার হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিল। টম একটি কলেজ গবেষণার সময় আহত হয়ে গিয়েছিল এবং তাকে চিকিৎসার জন্য সেই একই হাসপাতালে আনা হয়েছিল। জুলিয়া তার যত্ন নিয়েছিল এবং যখন টমের জ্ঞান ফিরে আসে তখন প্রথম নজরেই জুলিয়ার সাথে প্রেম হয়ে যায়। এরপর দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করে এবং তাদের সম্পর্ক শুরু হয়ে যায়। কিন্তু তার পড়াশোনার কারণে টমকে জার্মানিতে ফিরে যেতে হয়েছিল। তারপর কয়েক মাস পর সে মিয়ামিতে একটি চাকরির অফার নিয়ে ফিরে আসে। এই চাকরি নেওয়ার শুধুমাত্র একটি শর্ত ছিল যে জুলিয়াকে তার সাথে থাকতে হবে। তাই টম জুলিয়াকে বিয়ে করার জন্য বলে, যাতে জুলিয়া বেশি না ভেবেই হ্যাঁ করে দেয় এবং তারপর দুজন মিলে একটি সুখী জীবন কাটায়। কিন্তু তাদের এই সুখী দুনিয়া তখন ভেঙে পড়ে যখন টমের প্রাণ কেড়ে নেয় সেই একই লোকটি যে এখন তাদের পরিবারকেও হয়রানি করছে। যেই জুলিয়া এই সব কথা শেষ করে, তিনজন টমকে মনে করে কাঁদতে থাকে। এরপর তারা দিনের বাকি অংশে একটু বিশ্রাম করার চেষ্টা করে, সময় কাটে এবং জুলিয়া এবং বেন ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ক্যাসি জেগে ওঠে এবং প্লেনের বাইরে কিছু কাজ করতে চলে যায়। সে জানত না যে সেই বিপজ্জনক লোকটি তার পিছনে লুকিয়ে আছে এবং ধীরে ধীরে তার উপর হামলা করার জন্য কাছে আসছে। কিন্তু সে এও জানত না যে জুলিয়াও জেগে উঠেছে। যেই জুলিয়া তাকে দেখে, সে সময় নষ্ট না করে ছুরি নিয়ে সেই লোকটির পিঠে আঘাত করে। তারপর তার হৃদয়ে আরও একটি জোরালো হামলা করে, সেই লোকটিকে যে তার স্বামীর প্রাণ কেড়ে নিয়েছিল। আহত দেখে জুলিয়া থামে না, সে রাগে বারবার ছুরি দিয়ে আঘাত করতে থাকে, যেন তার সব ব্যথা এবং রাগ বের করে দিচ্ছে। ক্যাসি তার মায়ের রাগ দেখে হতবাক হয়ে থাকে, কিন্তু সে তাকে জড়িয়ে ধরে যাতে জুলিয়া শান্ত হয় এবং ছুরি ছেড়ে দেয়। শেষ পর্যন্ত সেই বিপজ্জনক লোকটি মারা যায় এবং পরিবার সেই রাতে আরামে ঘুমোতে পারে। কিন্তু পরের দিন সকালে যখন তারা সেই লোকটির শরীরটি দেখতে যায়, তখন দেখে যে তাকে কোনো প্রাণী ভয়ঙ্করভাবে ছিঁড়ে ফেলেছে। এটা দেখে জুলিয়া ভয় পায় যে সম্ভবত কাছে কোনো আরও বিপজ্জনক জিনিস বা কোনো আরও মানুষ উপস্থিত আছে। তাই সে তার বাচ্চাদের বলে যে তারা লিখিত তাদের যাত্রা আবার শুরু করুক। তীব্র গরমে হাঁটতে হাঁটতে বেন একা এগিয়ে যায় এবং ভুলে একটি নোংরা কাদা পানির পুকুরে পড়ে যায়। তৃষ্ণার্ত হওয়ার কারণে সে না ভেবে সেই নোংরা পানি পান করতে শুরু করে। এটা দেখে তার মা এবং বোন দ্রুত দৌড়ে তাকে বাইরে টেনে তোলে যাতে সে অসুস্থ না হয়। এরপর তারা তিনজন কাছে একটি মাঠে পৌঁছায় যেখানে অনেক ভাঙা চেয়ার পড়ে থাকে। তারা সেখানেই থেমে যায় এবং এই চেয়ারগুলোর সাহায্যে একটি অস্থায়ী ক্যাম্প বানিয়ে নেয়। তখন জুলিয়া তার ছেলেকে নোংরা পানি পান করে অসুস্থ হওয়া থেকে বাঁচানোর জন্য তাকে একটি ওষুধ দেয়। কিন্তু এখন তারা হাঁটার অবস্থায় নেই, তাই তিনজন সেখানেই বিশ্রাম করতে থাকে। তখন জুলিয়া দূর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আওয়াজ ধীরে ধীরে কাছে আসতে থাকে এবং মনে হয় যেন কোনো প্রাণী তার থাবা দিয়ে মাটিতে দ্রুত দৌড়াচ্ছে। সময় নষ্ট না করে জুলিয়া তার বাচ্চাদের তুলে নেয় এবং তারা তিনজন সেখান থেকে দৌড়ে পালায়। তারা একটি পাহাড়ে ওঠে এবং ওপরে পৌঁছলে তাদের একটি কার্গো শিপ দেখা যায় যা সেখানে আটকে আছে। তার কাছে কিছু বেঁচে থাকা লোকেরা একটি ক্যাম্প বানিয়েছে। জুলিয়া তাদের কাছে সাহায্য চায়, কিন্তু তারা লোকেরা পিস্তল এবং বন্দুক নিয়ে থাকে এবং ভয়ে তাদের মানা করে দেয়। তারপর তারা সবাই কার্গো কন্টেনারের ভেতরে লুকিয়ে পড়ে। তখন জুলিয়া তার বাচ্চাদের বলে যে তারা সামুদ্রিক দানবদের তাদের কাছে পৌঁছানোর আগেই কন্টেনারের ওপরে উঠে যায়। তারপর জুলিয়া নিজে উঠতে শুরু করে, কিন্তু তখনই একটি দানব তার উপর হামলা করে এবং তার পা আহত করে। তবু সে কোনোভাবে সময় থাকতে ওপরে উঠতে সফল হয় এবং তিনজন কন্টেনারের ওপরে নিরাপদে থাকার চেষ্টা করে।
কিন্তু বাকি বেঁচে থাকা লোকেরা এত ভাগ্যবান ছিল না। তারা সামুদ্রিক প্রাণীরা কন্টেনারে ছোট ছোট অংশ ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সবাইকে মেরে ফেলে। সেই সময় জুলিয়া তার আহত পায়ের কারণে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে যখন সে জ্ঞান ফিরে পায় তখন তার বাচ্চারা সেখানে থাকে না। সে তাদের খুঁজতে বের হয় এবং কিছু দূরে ক্যাসিকে খুঁজে পায়, যে সাহায্যের খোঁজে গিয়েছিল, কিন্তু সে কোনো জীবিত মানুষ পায়নি। এরপর পুরো পরিবার সেখানকার জায়গাটি অনুসন্ধান করে যাতে কিছু প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। তাদের সেখানে বেঁচে থাকা লোকদের ছেড়ে যাওয়া অস্ত্রও পাওয়া যায়। তারপর জুলিয়া গোলা বারুদ থেকে কিছু বারুদ বের করে আগুন জ্বালায় যাতে তার পায়ের ক্ষত সংক্রমণ থেকে বাঁচাতে পারে। তারপর সে রেডিও চালু করে এবং টম এবং সমুদ্র থেকে আসা অদ্ভুত প্রাণীদের সম্পর্কে নোমের সাথে কথা বলে। নোম তাদের জানায় যে এই প্রাণীগুলি অ্যার্থ্রোপডস, যা সমুদ্রের খুব গভীর থেকে এসেছে এবং এখন জমির পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। জমিতে বেশি অক্সিজেন থাকার কারণে এই প্রাণীগুলি খুব বেশি হিংস্র হয়ে যায় এবং তাদের পথে আসা কোনো মানুষকেই মেরে ফেলে। তারপর নোম তাদের তাড়াতাড়ি করতে বলে, কারণ অ্যার্থ্রোপডসের বিপদ ছাড়াও ডুবোজাহাজের সিস্টেম বলছে যে সমুদ্র আগের বর্ষার চেয়েও বেশি দ্রুত ফিরে আসবে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো এলাকা পানিতে ডুবে যাবে এবং যদি তারা সময় মতো ডুবোজাহাজে না পৌঁছয় তবে সমুদ্রের ঢেউগুলি তাদের সেখানে নিয়ে যাবে। তাদের সাহায্য করার জন্য নোম এখন একটি ফ্লেয়ার ফায়ার করে যাতে তাদের পথ দেখাতে পারে। এই কারণে জুলিয়া বুঝতে পারে যে তাদের কোন দিকে যেতে হবে। পথে একটি খুব গভীর খাদ আসে, যার ধার সংকীর্ণ এবং পাথরে ভরা। তবুও পরিবার এগিয়ে চলতে থাকে, কিন্তু তখনই একটি বড় পাথর পড়তে শুরু করে। সেই পাথরটি ক্যাসি এবং বেনের ওপর পড়তে চলেছিল, কিন্তু জুলিয়া তাদের ধাক্কা দিয়ে বাঁচিয়ে নেয়। যদিও পড়ন্ত পাথরের কারণে মা এবং বাচ্চাদের মধ্যে একটি বাধা এসে যায় এবং এখন জুলিয়া তাদের কাছে পৌঁছাতে পারে না, তবুও সে তার বাচ্চাদের বলে যে তারা এগিয়ে যায় এবং নিজেদের বাঁচায়। বাচ্চারা প্রথমে মানা করে, কিন্তু জুলিয়া তাদের জোর দিয়ে বোঝায় যে সে কোনোভাবে আবার তাদের কাছে আসবে। এরপর ক্যাসি এবং বেন ডুবোজাহাজের দিকে দৌড়ে পড়ে। যখন তারা সেখানে পৌঁছায় তখন তারা দেখে যে নোম খুব খারাপভাবে আহত হয়েছে। মনে হচ্ছে যে তার ওপরও অ্যার্থ্রোপডস আক্রমণ করেছে। অনেক রক্ত পড়ে যাওয়ার কারণে তার এখন বেশি সময় বাকি নেই। তবুও সে চায় যে বাচ্চারা নিরাপদে ডুবোজাহাজের ভিতরে চলে যায় এবং সে তার জায়গা জুলিয়াকে দিতে চায়। যখন ক্যাসি এটা শোনে তখন সে জুলিয়াকে ফিরে আনার জন্য দৌড়ে পড়ে। তখন বেন তাকে তার মায়ের দেওয়া হাড় দেয় যাতে সে নিরাপদ থাকে। ক্যাসি তারপর দৌড়ে সেই খাদে ফিরে যায়। ওদিকে জুলিয়া অ্যার্থ্রোপডসের আওয়াজ শুনতে পায় এবং সে ক্যাম্প থেকে তোলা শর্টগান দিয়ে তাদের উপর গুলি চালায়, কিন্তু অ্যার্থ্রোপডস বেশি এবং তার বন্দুকের গুলি প্রায় শেষ হয়ে গেছে। তার মনে হয় যে এখন বাঁচার কোনো আশা নেই, তাই সে শুধু শেষের জন্য অপেক্ষা করে। কিন্তু তখনই উপরে পাথর থেকে ক্যাসি দেখা যায়। সে তার মায়ের দিকে হাত বাড়ায় এবং বলে যে ডুবোজাহাজে একটি সিট এখনও বাকি আছে। এটা শুনে জুলিয়া সাহস সংগ্রহ করে এবং ক্যাসির সাহায্যে পাথরে উঠে যায়। তারপর মা মেয়ে দুজন দ্রুত ডুবোজাহাজের দিকে দৌড়ায়, যেখানে শত শত অ্যার্থ্রোপডস তাদের পিছু নিচ্ছিল। তারা দেখে যে নোম এখন জীবিত নেই এবং চারদিকে সামুদ্রিক প্রাণী ছড়িয়ে পড়তে শুরু করেছে। কিন্তু জুলিয়া, ক্যাসি এবং বেন কোনোভাবে ডুবোজাহাজের ভিতরে প্রবেশ করতে সফল হয়। ভিতরে তারা জানালা দিয়ে দেখে যে একটি বিশাল বড় সামুদ্রিক ঢেউ তাদের দিকে এগিয়ে আসছে। তারা দ্রুত তাদের গস্ত সিটে বসে এবং সিট বেল্ট বাঁধে। তারপর শেষ পর্যন্ত সমুদ্রের বড় ঢেউগুলি পুরো মরুভূমি এলাকা ঢেকে দেয় এবং পুরো শক্তি দিয়ে ডুবোজাহাজকে ধাক্কা দেয়। ভিতরে বসে জুলিয়া, ক্যাসি এবং বেন জানত না যে তারা বেঁচে থাকতে পারবে কিনা। জুলিয়ার টমের মৃত্যু এবং সেই লোকটির কথা মনে পড়ে যে তাদের পিছু নিয়েছিল। এই দুঃখের স্মৃতির সাথে সাথে সমুদ্রের ভয়ঙ্কর শক্তির ভয়ও তাদের ওপর ছেয়ে যায়, যা ডুবোজাহাজকে বারবার একদিক থেকে অন্যদিকে ঝাঁকুনি দেয়। তবুও পরিবার হার মানতে রাজি হয় না। তারা একে অপরের হাত ধরে থাকে এবং এই ঝড়ো পরিস্থিতির সাথে দাঁড়িয়ে সামনা করে, এই আশা করে যে তারা বেঁচে যাবে। তারপর কয়েক ঘন্টার বুস্টিমডির পর তারা অনুভব করে যে ডুবোজাহাজটি এখন স্থির হয়ে গেছে, যেন এটি মাটিতে পড়ে গেছে। জুলিয়া উপরের দরজা খুলে এবং দেখে যে তারা তিনজন একটি এমন শহরে পৌঁছেছে যা সমুদ্রের বিশাল ঢেউ দ্বারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তার বাচ্চাদের জীবিত এবং নিরাপদে দেখে জুলিয়া তাদের জড়িয়ে ধরে এবং তাদের স্বস্তি বোধ হয় যে একটি পারিবারিক যাত্রা, যা একটি ভয়ঙ্কর সংগ্রামে পরিণত হয়েছিল, তা এখন শেষ হয়ে গেছে এবং তারা জীবিত আছে। তো এই সিনেমাটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন।